পরিবেশ কত প্রকার আমরা জানি? তার আগে কি আগে আসে পড়াশোনা না, কিন্তু গান গাই তাহলে ভালো হয়, তাই না? দেখি আসো, দেখি দুইজন আসো, দুই লাইন আমরা গাবো সবাই মিলে, সবাই দাঁড়াবো আমরা দুই লাইন শুরু করি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। সুন্দর, আমরা দোয়া করি তোমরা সর্বত্রই জয়ী হয়ে আসো, ঠিক আছে? বলো দেখি রুহান, পরিবেশ কাকে বলে আমরা পারি? বলো দেখি। আমাদের আশেপাশে যা কিছু আছে তা মিলে আমাদের পরিবেশ। বলো দেখি মা, সানিয়া, আমাদের পরিবেশ কয় চারপাশে প্রকার? পরিবেশ দুই প্রকার। বলো দেখি তাহিয়া, বলো দেখি। পরিবেশ দুই প্রকার। বলো দেখি মা, কি কি? পরিবেশ দুই প্রকার। কি কি? স্বাভাবিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। মানুষের তৈরি যেগুলো নয় সেগুলো নাকি কি বলে? বলো দেখি। প্রাকৃতিক। প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ এক এক জায়গায় এক এক রকম হয় বৈচিত্র্যের কারণে। আজকে আমরা তোমাদের কাছে শিখাবো প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। সবাই লিখে নাও। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। সবাই বুঝতে পারছি আমরা? জি। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। দেখো আমি তোমাদেরকে দেখাবো, এটা কি বলো দেখি। সবাই আমরা জানি গাছপালা, আমরা সবাই চিনি। এটা কিসের তৈরি বলো দেখি? সৃষ্টিকর্তা তৈরি। দেখি রোহান আসে, দেখি। এই যে রোহান যে কি, এটা কি রোহান যে ফুলালো, এটা কি বেলুন থেকে কি বার হলো বলো দেখি। বাতাস কিসের তৈরি? প্রাকৃতিক পরিবেশ। কে তৈরি করছিল? বাতাস সৃষ্টিকর্তা। এই যে এটা কি বলো তো কি? মাটি। মাটি কিসের? তাহলে আমরা সবাই জানি যে প্রাকৃতিক পরিবেশ বুঝতে পারলাম। আসো দেখি এখন দুই একজন লেখো দেখি প্রাকৃতিক পরিবেশের দুই একটা উদাহরণ লেখো দেখি সবাই। বড় করে লিখো দেখি মা, সবাই দেখতে পারি আমরা। রোহান আসো দেখি। সানিয়াকে সবাই বড় দালি মাথা ধন্যবাদ করবে। পানি, তাই না? এটা কি? পানি। এটা রোহান কি লিখবে বলো দেখি। রোহানকে আমরা একটা ধন্যবাদ দিব। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম মাটি আর রোহান লিখলো পানি, তাই না? আচ্ছা, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া হয়, তাই না? আমরা মোটামুটি জানি যে যেমন ধরো উত্তর অঞ্চলে কি হয়, উত্তর অঞ্চলে আবার কোথাও উঁচু নিচু, আবার সেখানে কি হয় যে অনেক নদীর সংখ্যা কম থাকে। নদীর সংখ্যা যখনই কম হবে তখন সেখানে কি হবে? গরম হবে, খরা হয়, তাই না? আমরা সাধারণত জানি গ্রীষ্মকালে খরা হয়, তাই না? আর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কি হয়? বৃষ্টিপাত বেশি হয় এবং উঁচু নিচু জায়গাটা নিচু জায়গা হয়, তাই না? তার জন্য আমরা কি করি, এই প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে যেমন ঢাকাতে, এখন ঢাকাতে যদি এমন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, আবার দেখো জয়পুরহাটে আজকে প্রচন্ড তাপমাত্রা, আবার দেখো দিনাজপুরে তুষার ঢাকা। এটা কিসের জন্য হয়? আবহাওয়া বৈচিত্র্যের কারণে আমাদের হয়। আমরা সবাই একটু খাতা বের করবো। খাতা বের করে দেখি তো কি বাংলাদেশের উত্তর অঞ্চল আর দক্ষিণ অঞ্চলের পার্থক্য লিখবো, যে তোমাদেরকে আমি একটু আগে আলোচনা করলাম। সবাই খাতা বের করতো।
সবাই খাতা বের করো। তোমরা ছেলেরা একদল, মেয়েরা একদল, ঠিক আছে? সবাই একটু ওইদিকে হো, ওইদিকে হো, সবাই নিজেদের পরামর্শ করে লিখো। দেখি, লেখো লেখো, সবাই পারবো আমরা। তোমরা বলছো না আমরা করবো জয়, হ্যাঁ তোমরা লেখো, এরকমই লেখো, তাড়াতাড়ি লেখো। হ্যাঁ দেবব্রত, মন খারাপ? তাহলে লিখো, লেখো, সবাই লেখো। সবাই লিখো, সবাই লেখো। উত্তর ও দক্ষিণ অঞ্চলের পার্থক্য লিখো, সবাই লিখো। নিজেদের মধ্যে আলোচনা করে লিখো। সবাই লিখছো না? দেখি, সবাই লিখছো তো? দেখি দেখি, হ্যাঁ সুন্দর হয়েছে, এত সুন্দর লিখছো। তার শুনছো মনোযোগ দিয়ে, বুঝতে পারলাম। দেখি রূপা লিখছো? তাই তো, গাছ, হ্যাঁ সুন্দর হয়েছে। দেখি রোহান, দেখি রোহান ওদিকে, দেখি দেখি দেখি, সুন্দর হয়েছে। সবাই সুন্দর পারছো। আগামীকাল তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? আজকে সবার লেখাপড়াটা সবাই তোমরা এই দেখো, সবাই খাতাটা বার করো তো, বাড়ির কাজ দেখো সবাই। এই বাংলাদেশের উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের পার্থক্যগুলো বাসা থেকে সুন্দর করে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? আমরা কালকে নিজেদের মধ্যে আলোচনা করবো, আরো ভালো হবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আর গরম পানি, উষ্ণ গরম পানি খাবে, যেহেতু ঠান্ডা গরম ঠান্ডা গরম, সবাই নিজের দিকে খেয়াল রাখবে। সবাই ভালো